এটা এটা আমাকে দিবি না শেষমেশ আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন চলে আসলো। সবাই ব্যাগপত্র নিয়ে মোটামুটি উঠে যাচ্ছি। যেহেতু ভাইয়ের ছেলেটা বড্ড ছোটো, ওকেই সামলাতে হয়, আর কাউকে তেমন সামলানোর মতন নেই। ছোটো ভাগ নিয়ে ওকে নিয়ে বেশ সামলাচ্ছিল, ওকে তুললো উপরে গাড়িতে ট্রেনে, আর আমরা সব উঠে পড়ছিলাম। বেশ একটা এবার যেন খুব এক্সাইটেড লাগছে নিজেদেরকে, মানে কখন যাব, কখন পৌঁছবো, আর কোথায় যাচ্ছি বলো তো। আমি কিন্তু এখনও বলিনি আমরা কোথায় যাচ্ছি, তোমরা গেস করো কোথায় যাচ্ছি। তা যদিও বা আমি ঘুরতে ভীষণই ভালোবাসি, সেইভাবে হয়তো হয়ে ওঠে না ঘোরা, তবে ঘোরার সুযোগ পেলে কিন্তু আমি কোনোভাবেই ছাড়তে রাজি না। ভীষণ আনন্দ। ট্রেনে ব্যাগপত্র রেখে সবাইকে বসিয়ে রেখে আমরা একটু বাইরে এসেছিলাম রিলস করতে। রিলস হয়ে গেছে, আবার চলে এসেছি। দেখো দুষ্টুটা কী করছে। ভীষণ আনন্দে একটু বসে জিরিয়ে নিই, আর প্রচণ্ড অস্বাভাবিক গরম লাগছিলো। তবে যাই করি না করি আর এসি টিকিট ছাড়া বুক করব না, প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে এইবারটা আমাদের। অবশেষে ট্রেনটা ছাড়লো দুগা, এখন ভালোভাবে পৌঁছতে পারলেই হয়। ট্রেন ছাড়া মাত্রই সব বাড়িতে ফোন করার জন্য ব্যস্ত। ওকে সবাইকে বাড়িতে ফোন করছিলাম, কারণ বাড়িতে সবাই বয়স্ক মানুষ, এরা খুব চিন্তা করছিল। আর যেহেতু আমরা এটা একটা ফেসবুক থেকে ট্যুরস ট্রাভেলস দেখে আমরা সেখান থেকে বুক করে যাচ্ছি, তাই চিন্তাটা সবারই একটু বেশি ছিল। আমরাও একটু কোথাও চিন্তিতই ছিলাম যে টাকা পয়সা দেবো, মানে চিট হয়ে যাবে কি না, কিন্তু না, এসব কিছুই হয়নি। খুব ভালোভাবে ঘুরেছি, আর পরিষেবা ভীষণই ভালো ছিল। এদিকে দেখো আমার মেয়ে নামতেই পারছে না, ওদিক করে নামতে হয়। আমি এটা স্ট্যাটাস আমাদের ট্রেন ছেড়েছিল ঠিক 10টায়, এখন প্রায় 11:30 বা 11:15-20 বাজে। সবাইকে খেতে দিয়েছিলাম আমি যেহেতু ভাগযোগ করে দিই সব সময়তেই, তাই এবারটাও ব্যতিক্রম নয়। এবারও আমিই দিলাম খেতে টেতে দিয়ে লাস্টে আমি খাচ্ছিলাম, কেন যতক্ষণ ওদের খাওয়া না হচ্ছে, এটা যেহেতু বাড়ি নয়, বাড়িতে হলে একটু কম পড়লো বেশি পড়লো সেটা অসুবিধা হয় না, যেহেতু একটা অন্য জায়গায় গাড়ির মধ্যে কিছু পাওয়া যাবে না, তাই সবাইকে খাবারটা দিয়ে তারপর এখানেও ছাড়লে না পাউডার মাখাবো। একটু মুখখানা বার করো দেখি, একটু মুখখানা বার করো। কি গো, মুখটা বার করো। একটু পাউডার মাখাবা, দাও একটু ছড়ে দাও। দাও দাও দাও। হ্যালো কালুতে, দাঁড়াও লাইট বন্ধ করবে না, এই ফেললো কিন্তু। ও কালুতে হাত ধরো, উপরে উঠাবো একবার একটা। আরে কে রে এটা, ব্যাটম্যান নাকি? ও ভূত এসে, ভূত পালাও এখান থেকে। ভূত এসে, ভূত ভূত শাকচুন্নি, শাকচুন্নি এসছে ঘরে, শাকচুন্নি। সারা রাত আমরা কেউই ঘুমাইনি, ওই পুচকেটাও কিন্তু ঘুমায়নি। পুচকেটা 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। দেখো সকাল হয়ে গেল, কি সুন্দর লাগছে সকালটা, বাইরেটা পুরো গ্রামের পরিবেশ, হেভি ঠান্ডা ওয়েদার, হেভি লাগছিল। আর আমাদের কিন্তু 8টার সময় নামাবে ট্রেন। সকাল তো রোজই হয়, আজকের সকালটা যেন একদম অন্য রকমের। কি সুন্দর, মানে প্রকৃতির এত সুন্দর রূপ, সেটা না দেখলে, আর এই গ্রাম না দেখলে হয়তো বোঝাটাই মুশকিল। কি সুন্দর যে লাগছে। যাই হোক, এবার চালা এসেছিলো একটা, আমরা একটু চা খেয়ে নিলাম, কেন মাথাটা যন্ত্রণা করছে, যেহেতু সারা রাত ঘুম হয়নি, তাই চাটা খেয়ে নিই। চাটা খেয়ে বরের গায়ে হেলান দিয়ে একটু শুয়েছিলাম। মেয়েকে বললাম একটু গোপালটা তুলে দিতে, গোপাল যেহেতু আমাদের সাথে গিয়েছিলো, তো গোপাল তুলে নিয়ে আসে। বাইরে দেখাও, বাইরে।
অবশেষে আমরা নেমে পড়লাম। এই ট্রেনটা যায় হলদিবাড়ি, শিয়ালদা টু হলদিবাড়ি। তা আশা করি অনেকেই গেস করতেই পারছো আমরা ঠিক কোথায় যাচ্ছি। যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই। এনজিপি, এখান থেকে গাড়ি ঠিক করে যাওয়া হবে। এটা ট্রেন রাখার গ্যারেজ, যেমন গাড়ি না লোক না দেখো। এবার আস্তে আস্তে নেমে গেলাম সিঁড়ি থেকে নিচের দিকে। আর যতক্ষণ ফেসবুকে যাদের কাছে টাকা পেমেন্ট করেছি তাদের সাথে দেখানো হচ্ছে, একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়। ওরা কিন্তু আমাদের এনজিপি থেকেই পিক আপ করার কথা ছিল, এখনও অবধি আমরা তাদের সাথে দেখা বা কথা কিছুই হয়। আর যতক্ষণ দেখা বা কথা না হচ্ছে ততক্ষণ কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে যে আদৌ কী হবে না কি হবে না। এখানে আমরা হাত মুখ সব ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়া কিন্তু এখনও কিছু হয়নি যতক্ষণ না তারা আসছে। অবশেষে ওই দাদারা ফোন ধরলো, বললো ব্রিজ থেকে নেমে কার পার্কিংয়ে এখানে দাঁড়াতে, ওরা আসছে। তা একটু নিশ্চিন্ত হতে পারলাম ওদের কাছে, ওদের ফোনটা পেয়ে। যতক্ষণ ফোনটা না পাচ্ছিলাম খাওয়ার কথাও কিছু মাথায় ছিল না। অবশেষে এখানে একটা ফোনটা পাওয়ার পরে ওই ছাতুর পরোটা টাইপের বিক্রি হচ্ছিলো, ওই একটা করে খেলাম, কেন গাড়ি আর এক জায়গায় দাঁড়াবে সেখানেই টিফিনটা হবে। যাই হোক চলো, মালপত্র সব গোছানো হয়ে গেছে গাড়িতে, এবার গাড়ি ছাড়ার পালা। এখন কোনো জায়গায় মরসামি ভরসা করা যাচ্ছে না। সাইডে আমার কোলে চলে আসবি, গোপাল মায়ের কোলে চলে যাবে, তুই আমার কোলে চলে আসবি। দিকে তুই জানলায় চলে যাবি দিদির কাছে, যা না, জানলা লাগবে না। ভাইয়ের ছেলেটা জামাটা আমার খুলে ফেলেছে, প্রচণ্ড গরম ছিল, ঘামও দিচ্ছিল, তাই খালি গায়ে হয়ে গেছে পুরো। আমি বললাম গপু দুজনকে একটু বাইরেরটা দেখাতে, তাই ওর বাবা জানলার সামনে দরজার মানে কাচের সামনে বসে একটু দেখাচ্ছিল, দেখিয়ে নিচ্ছিল। ওরা কেন বসে থাকবে, দেখতে হবে তো কোথায় যাচ্ছে বলো। আর আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম না, যদিও বা এদের সাথে আমাদের ফেসবুক এদের পেজ থেকে আমাদের দেখা, সেখান থেকে কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের সাথে না ফোনে কথা না দেখা। ফোনে কথা হয়েছিল যদিও বা 2-1 বার। যাই হোক, কিন্তু এত ভালো পরিষেবা, তোমরা যদি কেউ যেতে চাও আমার ভিডিওর নিচে তাদের নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারো। অনেক কম খরচে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এত সুন্দরভাবে ঘোরায় এরা, সব কিছু পরিষেবা দারুণ। এটা হলো টয় ট্রেনের লাইন, এই যে সাইড দিয়ে লাইনটা, রেল লাইনটা দেখছো, এটা টয় ট্রেনের লাইন। কিন্তু আমাকে হাঁটা করে দাও। বেশি দূর ছিল তাহলে জলপাইগুড়িতে ট্রেন ঢোকার আগে আমি ভিডিও যেমন সুন্দর রাস্তা তেমন আবহাওয়া, কেমন একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এনজিপিটা ক্রস করার পর থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই হলো পাহাড় শুরু। আমার ভাইয়ের ছেলে শুধু না, আমাদের গাড়িতে যারা ছিল সবারই পাহাড়টাই প্রথম দেখা, একমাত্র আমি বাদ দিয়ে। আমি বাবার সাথে মানে বাবা আমাকে বিয়ের আগে নিয়ে গেছিলো দার্জিলিং, বাদ বাকি এরা কিন্তু কেউ যায়নি। তাই পাহাড় দেখে এরা প্রায় পাগল হওয়ার সমান ব্যাপার। ভাইয়ের ছেলে তো কী করবে, কীভাবে সে ব্যক্ত করবে ব্যাপারটা বুঝতেই পারছিল না। ও যেহেতু অনেকটাই ছোটো, তাই ওর ভালো লাগাটাও কীভাবে বলবে সেটাও ঠিকঠাক বুঝে উঠতে পারছিল না। সেটা যদিও আমরা বুঝতে পারছিলাম। যাই হোক, ওর ভাষায় ও বুঝিয়েই দিচ্ছিলো যে ওর কতটা মানে সব থেকে মানে ও বলতে চেয়েছে আমার স্বপ্ন পূরণ। ও যদিও বা খুব ছোটো, স্বপ্নর ব্যাপারে হয়তো কিছুই বোঝে না, তাও ওর কাছে এটা স্বপ্ন পূরণ। মোটামুটি ঘন্টাখানেক চলার পর গাড়ি মানে থামিয়ে দিল ড্রাইভার। বললো এবার একটা জায়গায় দাঁড় করালো, বললো এখানে একটু আপনারা জল খাবার খেয়ে নিন। কী খাবো এই ভাবতে ভাবতে কী পাওয়া যায়, মোমো আর চাউমিন ছাড়া ছাতা মাথা কিছুই পাওয়া যায় না, এই এক সমস্যা। অনেক কষ্টে বললো না রুটি হবে, তাও ময়দা 3টে রুটি আর 2 রকম সবজি দিয়ে পাওয়া যাবে। এখন প্রায় 12টা 12:30 বাজে। অগত্য মধুসূদন ওই 3টে করে রুটি আর 2 রকম সবজি খেয়ে নিলাম সবাই মিলে। আর হ্যাঁ, ভালো কথা, কোনটার কী দাম, কত কী খরচ পড়লো, কত নিল আমাদের ট্রাভেলস, ফেসবুক থেকে যে ট্রাভেলস পেয়েছিলাম, সব কিছু যদি জানতে হয় তাহলে কিন্তু এর পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এর পরের ভিডিওটা টোটাল ট্রিপের ব্যাপারে, কত কী খরচ হয়েছে, কোথায় আমরা ছিলাম, সবটাই কিন্তু জানানো থাকবে। এখানে সবাই অর্ডারটা দিয়ে বসেই ছিলাম।
রুটি দেবে, তারপর তো খাবো। তা সবাই বসেছিলাম, এখনও দেয়নি। আর আমার কর্তার সাথে তখন কিন্তু আমার একটু মনোমালিন্য হয়েছে। এই দেখো গালে হাতে চুপ করে বসে আছি, রাগ হয়েছিল আমার ওপরে, তো চুপ করে বসেছিলাম। রাগ হলে এক না খুব বকবক করি, নাহলে খুব চুপ করে বসে থাকি। তা রাস্তার মধ্যে তো আর বকবক করা যাবে না, তাই চুপ করেই বসেছিলাম। শেষমেশ খাওয়ার দিল, কিন্তু খাওয়াটা দেখে এত মানে খিদেও পেয়েছিল, একটা চাটনিও দিয়েছিল রসুন আর লঙ্কার। খুব খিদে পেয়েছিল, ভাবলাম অনেক খাবো, কিন্তু এত অখাদ্য খেতে যে খেতেই পারলাম না। কেউই ঠিকঠাক খেতে পারেনি, কারোরই তেমন পেটও ভরেনি। একদম অখাদ্য রান্না, অখাদ্য সবজি, খালি রুটি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তবে হ্যাঁ, ফেসবুকে টাকা পেমেন্ট করে বা ট্যুরিস্টদের সাথে যোগাযোগ করে আমরা কোনো ভুল কাজ করিনি, আমরা কিন্তু লাভবানই হয়েছি। আজকের ভিডিওটা এই অবধি, আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।